এখানে আমার নানু তেলের পিঠা বানিয়ে নিচ্ছে। তেলের মধ্যে কি সুন্দর সুন্দর, এটাকে অনেক অঞ্চলে বড়া পিঠাও বলে। এই যে আরেক চুলায় ইলিশ মাছ ভাজা হচ্ছে, গ্যাস নেই কিন্তু অল্প গ্যাস করা হচ্ছে। এই পাশে আবার নারিকেলের পিঠা বানিয়ে নিচ্ছিলাম। আমার নানু রুটি বেলে দিচ্ছে আর আমি বানাচ্ছিলাম। সবাই সবার কাজে ব্যস্ত, যে হাতে যার কাজে যেটা পড়েছে সেটাই করার চেষ্টা করতেছিলাম সবাই খুব সুন্দরভাবে। এই যে নারকেলের পিঠা বানাচ্ছিলাম, নারকেলের পুর দিয়ে এটা হচ্ছে ডিজাইন করতে হয়। তো আপনাদের কার কার অঞ্চলে কি নামে এই পিঠা পরিচিত বলেন। এই যে আমার কাজিন এখানে ও বিছানাটা গুছিয়ে দিচ্ছে একটু, অনেকটা হেল্পিং হ্যান্ড, মানে ও না থাকলে অনেকটাই কষ্ট হয়ে যেত। থ্যাঙ্কস, তুই অনেক পরিশ্রম করছিস, তোরে অনেক অনেক ধন্যবাদ বোন। এই যে মাছগুলো হয়ে গেছে প্রায়, গরুর মাংস হাঁসের মাংস এগুলো তো হয়ে গেছে রাতের বেলায়, কিন্তু এখন আবার একটু গরম করে নেওয়া হচ্ছে। যে রোস্ট, এই যে রোল নামিয়ে নিয়েছিলাম, আগেই বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সেটাই নামিয়ে রেখেছি। মেহমান গেস্ট আসার আগ মুহূর্তে একটু ভেজে নেব। এই যে এখানে নারকেলের পিঠাগুলো ভেজে নেওয়া হচ্ছে অল্প আছে, গ্যাস নেই একদম, এই অল্প আছে এগুলো ভাজা হচ্ছে। এগুলো তো আর আগে থাকতে ভেজে রাখা যায় না, কারণ ঠান্ডা হয়ে গেলে মজা লাগে না, তাই এগুলো সকালে উঠেই। এই যে আমাদের শ্রদ্ধেয় ছোট ভাইজান, উনি টেস্ট করে দেখতেছে লবণ কম হয়েছে না বেশি হয়েছে। ঘরের আর কোনো সদস্য ছিল না, তাই ওনাকে দিয়ে টেস্ট করানো হয়। এই যে এখানে সালাদের জন্য শসা কেটে নেওয়া হচ্ছে। আসলে দেখতে দেখতে যে ভাইটা আমার এত বড় হয়ে যাবে বুঝতে পারি নাই। এই ফাঁকে চলে এসেছে একটা পার্সেল আমার ফ্রেন্ডের পেজ থেকে নেয়া, নকশি পিঠা, ফুল পিঠাও বলে, নকশি পিঠাও বলে, জামাই পিঠা বলে, যার যার অঞ্চল অনুযায়ী। পিঠাগুলো এতটাই স্মুথ আর ক্রিস্পি ছিল, মানে মুখে দেওয়ার পর বলতে হয়েছে যে না, অসাধারণ। তোকে অনেক অনেক ধন্যবাদ দোস্ত, এত কষ্ট করে তুই এই লাস্ট মোমেন্টে এসে আমাকে পিঠাগুলো দিতে পারছিস, অনেক কষ্ট করছিস। এই যে আরেক চুলা চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, কাবাব ভাজা হচ্ছে, কোরমাটা গরম করে নিতেছে। পোলাওটা হচ্ছে কারেন্টের চুলাতেই বসিয়ে দেওয়া হয়েছে গেস্ট আসার আগ মুহূর্তে, কারণ হচ্ছে পোলাওটা তো আর আগে থাকতে করে নেওয়া যায় না। এই যে গরম গরম ধোয়া বের হচ্ছে, প্রায় হয়ে গেছে। তো কারেন্টের চুলায় হয়ে যাওয়ার পর এটা হচ্ছে পরে গ্যাসের চুলাতে এনে বসিয়ে অল্প আছে দম দিয়ে রাখছে। এই যে রোল ভাজার জন্য ডিম দিয়ে বিস্কিটের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে। এই যে চিংড়ি মাছ, কাবাব এগুলো ভাজা প্রায় শেষ, প্লেট বাটি গুছিয়ে রাখতেছি সব সামনে। গেস্ট আসলে যেন সার্ভ করতে সময় না লাগে, হাতের কাছেই যেন সব পাই, তাই বের করে রেখে দিছি। আসলে বাবা মায়েরা বলে যে সন্তান এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, আর সেই ক্ষেত্রে আমি বলি যে আমার ছোট ভাইটা তো তাড়াতাড়ি বড় হয়ে যায় বুঝতে পারিনি। এই যে আমার মামা চলে আসছে, এসে আমাদের সাথে দুষ্টামি করতেছে। এই যে রোল ভেজে নিচ্ছি, মেহমান চলে আসবে, সময় হয়ে গেছে, তো রোলটা ছেড়ে দিছি যেন আস্তে আস্তে হয়, কারণ হচ্ছে অল্প আঁচে ভাজতে হবে, জিনিসটা ভিতরটা হতে হবে। রোলের জন্য আমার চাস্তো ভাই আমাকে বলে আমি বিখ্যাত, আমার হাতের রোলটা নাকি অনেক মজা। এই যে আমার চাস্তো ভাই মেহমান চলে আসছে, মেহমানদেরকে এগিয়ে নিয়ে আসছে, তারা ডালা মাছ মিষ্টি এগুলো নিয়ে আসছে, তো সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম যাত্রা মাছ নিতে হয়, তো ওই মাছ তো কাঁচা মাছ তো আর নিয়ে আসে নাই, তাই মিষ্টি মাছ নিয়ে আসছে মেহমান। এই যে আমাদের মেহমান চলে আসছে, ও তাদেরকে আমরা ভাই বোনেরা মিলে ওয়েলকাম করছিলাম। পুরুষদেরকে সামনের রুমে বসানো হয়েছে আর মহিলাদেরকে ভিতরের রুমে। এই যে খাবার সার্ভ করে দিলাম, তো পুরুষদেরটাই কিছুটা ক্লিপস নিয়েছি, তো সেটাই দেখাচ্ছি, মহিলাদেরকে নেই, আসলে মহিলাদেরকে না দেখানোটাই ভালো। এই যে আমার চাচা, মেজো চাচা আর মেজো মামা দুজন মেহমানদের খাওয়ানোর পর তাদেরকে খেতে দেওয়া হয়েছে, তারা একসাথে বসে খাচ্ছে। আর এই পাশ দিয়ে হচ্ছে আমার ভাইয়ের শালিরা এসে ওর সাথে একটু গল্প সল্প করছে। এইখানে আমি হচ্ছে ওদের আনাটা